আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আসলে অনেক দিন আপনাদের সাথে কথাবার্তা একদমই হয় না কাজকর্ম নিয়ে। তবে খুব দ্রুতই আমি এই বছর তো শেষ, এই বছরের কাজকর্ম নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। নতুন বছর নিয়ে কী কী করা যায় সেটা নিয়েও শেয়ার করব। আমি এখন সবসময় দেখেন রুমের মধ্যে বসে কথা বলতেছি। আমি এখন আসলে আউটডোরে আছি একটা ধান ক্ষেতের মধ্যে। এপাশে ধান ক্ষেত, ওপাশে একটা বিল, এবং সামনে একটা বলতে গেলে বাঁশঝাড় ঘন জঙ্গল। তো আজকে আমি বাহিরে আসছি আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করতে। সেটা হচ্ছে এখানে একটা রহস্যময় একটা পাথর আছে। সেই পাথর নিয়ে অনেক গল্প আছে, অনেকগুলো গল্প একসাথে আসলে বললে আপনাদের অনেক সময় লাগবে। তবে সংক্ষেপে আমি বলতেছি, এটা নিয়ে মানুষ এটাকে আসলে মুভ করাতে পারে না। এখানে যদি কোনো খাবার দেওয়া হয়, সে খাবারটাও আসলে থাকে না, চলে যায়। এবং এখানে জিনদের অনেক বসবাসও আছে। তো সেই জায়গাটা আপনাদের সাথে দেখাবো, চলেন যাই সেখানে দেখাই। এবং আমি সামনে দেখাচ্ছি, এটা একটা ঘন জঙ্গলের মধ্যে অনেক বড় বাঁশ ঝাড় আর কি। আমি ক্যামেরাটা একটু মুভ করাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এখানে একটা ঘন জঙ্গল আছে, এবং দিনের বেলায় সাধারণত মানুষের কোনো সমাগম, মানুষ চলাচল করে না। সন্ধ্যা 6টার পরে এদিকে আর কোনো মানুষ আনাগোনা দেখা যায় না, এবং আশপাশে শুধু ধান ক্ষেত, দূরে কিছু ঘরবাড়ি আছে, আর এপাশে মানুষজন থাকে। কিছু আমবাগান, গাছপালা আছে। তো আমরা এই বাঁশঝাড়ের পেছনেই সেটা আমরা দেখতে যাব, এবং সেখানে সেই রহস্যময় পাথরটা আপনাদের সাথে শেয়ার করবো। ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, তো সেটাই যাব। এবং আমার সাথে আমার একটা ছোট ভাই আছে, মিঠু, ও আমাকে গাইড করবে আর কি। তো এই হচ্ছে মিঠু, বলো সে হাই। ওকে, ঠিক আছে, চলেন যাই এবং দেখি আসলে পাথরটা, সেই রহস্যময় পাথর কি আছে সেখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে যেটা বলতেছিলাম, যে এখানে একটা ঘন জঙ্গলের যে পাথরটা আছে সেটা দেখার জন্য আসতেছি। ক্যামেরাটা আমি খুব ভালো মুভ করতে পারতেছি না, এর কারণ হচ্ছে এখানে নিচের রাস্তাটা আমাকে খুব ভালোভাবে দেখতে হচ্ছে। একটু আগে ভিডিওটা আসলে অফ হয়ে গেছিলো, আমি জানি না কতটুকুন পূর্বের ভিডিওতে কথাগুলো আছে। তবে আমি আবার আপনাদের সাথে বলি, এটা কোথায় অবস্থিত। এটা পাবনা জেলার সদর থেকে 4-5 কিলোমিটার দূরে নাজিরপুর ইউনিয়নে অবস্থিত আর কি। এবং আমার সাথে আমার এক ছোট ভাই আছে, সে আমাকে গাইড করে দেখাতে নিয়ে আসছে, এবং পাথর সম্পর্কে অনেক রহস্যময় ঘটনাও আছে, আমি বলছি আপনাদেরকে, সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আমরা অবশেষে কাঙ্ক্ষিত পাথরের কাছে চলে আসছি, এবং ওই যে স্কোয়ার যেটা দেখা যাচ্ছে, চারকোনা, ওইটা, ঠিক আছে, ওই যে চারকোনা যেটা দেখা যাচ্ছে ওইটা, হ্যাঁ ঠিক আছে। আমরা একটু ভেতরে আসি। এখানে যে পাথরটা দেখা যাচ্ছে, এই সেই পাথর। এবং এটা আসলে, এটা নিয়ে যত জল্পনা কল্পনা, এবং এখানে কোনো খাবার রাখলে সেটাও থাকে না, এরকম কথাই বলা হয়েছে। এবং এখানকার বিষয় নিয়ে অনেক ঘটনা, রহস্যও আছে। তো আর একটু ভালো করে আপনাদেরকে দেখাই। এটা কি মাটির মধ্যে মিঠু গর্ত হয়ে বসে আছে নাকি? না, তাহলে তো এটা উঠানো যাবে কোনো না কোনো ভাবে। না ওঠানো যাবে না। ওঠানো যাবে না? না, বহুত লোক চেষ্টা করেছে কিন্তু ওঠানো যাবে না। ওঠানো যাবে না, আচ্ছা। এই পাথরটা আমি আর একটু আগাতে পারতেছি না, কারণ এখানে একটু জঙ্গলের মতো আছে, যে কারণে আমি আর খুব বেশি আগাচ্ছি না। তো এই পাথরটা আসলে অনেক মানুষ চেষ্টা করছে, কিন্তু কেউ আসলে উঠাতে পারেনি। এটা একটা রহস্যময় ব্যাপার আসলে। এবং আমি নিজেও শুনছি যে অনেকে চেষ্টা করছে, দিনে হোক রাতে হোক চেষ্টা করছে, কিন্তু কেউ আসলে উঠাতে পারেনি। এবং এই রহস্যময় ব্যাপারের কারণে আমার আসলে এখানে আসা, এবং আপনাদের সাথে এই পাথরটা আসলে শেয়ার করা। এবং এখানে অনেক মানুষও আসতো, তাই না মিঠু? কেমন কি মানুষ আসতো বলো দেখি একটু তুমি। ওই কি ওই লাল হিন্দু ধর্মের না না, মানুষজন আসতো? আপনার মুসলিমে? মুসলিমে আপনার লাল পোশাক পরে, শরীরও লাল। আচ্ছা আচ্ছা। আর এর একটা পাথরের প্রতি একটা উৎসব হতো। উৎসবে আপনার এই সুরে এই আঘাত করতো। পাথরটার জন্য? হ্যাঁ, এটা আচ্ছা এটা আচ্ছা দুইটা ছিল, একটা চলে গেছে পানি, মানে ভাসে চলে গেছে, আর একটা আছে। আচ্ছা আচ্ছা। এই আর পানির স্রোতে যখন পানি হয় তখন কি এই এলাকার নিচে মানে প্লাবন পানি উঠে হ্যাঁ, যায়? আচ্ছা আচ্ছা।
ঠিক আছে, পাথরের আশপাশে একটু দেখাই। এখানে সম্পূর্ণটাই আসলে বাঁশের জঙ্গল, ঘন ঝাড়, এবং সত্য বলতে এখানে আসলে জিনদেরও বোধহয় বসবাস আছে, তাই না? আচ্ছা, হয়তো বা এখানে জিনদেরও বসবাস আছে। আসলে বলতে আছে আর কি, আমরা জাস্ট এমনি পাথরটাই দেখতে আসছি, কারো কোনো ক্ষতি করতে আসিনি। আশা করি আমাদেরও কেউ কোনো ক্ষয়ক্ষতি করবে না, এটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে আসছিলাম। এবং এটা আমার কাছে খুবই অ্যাডভেঞ্চার এবং রহস্যময় মনে হয়েছিল যে মানুষ এটা কেন মুভ করাতে পারতেছে না কিংবা এটাকে সরাতে পারে না, এটাই দেখার ইচ্ছা ছিল। যেহেতু এটা কেউ চেষ্টা করে পারেনি, আমি এটার গায়ে আর হাত দিচ্ছি না। এটা যেখানে আছে এমন আছে, প্রকৃতি ওই রকমই থাকুক, আমরা আর এটাকে নষ্ট না করি। তো ঠিক আছে, দেখলেন সেই রহস্যময় পাথর, আমিও দেখার অপেক্ষায় ছিলাম। চারপাশটা একটু দেখাই। এই জায়গাটা আসলে দিনের বেলাতে খুবই হরর মনে হচ্ছে, রাতে নিশ্চয়ই এখানে আরও বেশি হরর মনে হয়, কারণ এখানে কোনো মানুষের চলাচল একদমই থাকে না। হয়তো বা জিনদের বসবাস এখানে আছে, আশপাশে আছে ঘর বাড়ি, কিন্তু একটু দূরে দূরে। এখানে একটা বাগানের মতো আছে। তবে আমার ইচ্ছা আছে আমি এখানে একদিন রাতে এসেও আপনাদের সাথে একটু ভিডিও করে দেখাবো। ঘোস্ট হান্টার টিমরা যেরকম করে, আমার আসলে ওরকম না, আমার এই জিনিসটা নিয়ে একটু অ্যাডভেঞ্চার আছে, আমি এখানে এসে আপনাদের সাথে শেয়ার করব। এগুলো তো আম বাগান, তাই না? জি। আচ্ছা, মানুষজন এখানে তো রাতে আসে না, নাকি রাতে আসে? রাতে আসে না, মানে 6টার পরে আসে। আচ্ছা, সন্ধ্যা 6টার পরে এদিকে আর মানুষের সমাগম খুব একটা বেশি হয় না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। এরকম কোনো কিছু পাইলে আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব। সবসময় আপনারা আমাকে দেখেন যে আমি ঘরে একটা রুমের মধ্যে টেবিলে বসে ক্যামেরার সামনে আপনাদের সাথে কথা বলি শুধু কাজকর্ম নিয়েই। আজকে একটু বাহিরে আউটডোরে ভিডিও হয়ে গেল আপনাদের সাথে। তো সবাই ভালো থাকেন, পরবর্তীতে আবারও কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। তো এই হচ্ছে এইখানে, এই ভেতরেই পাথরটা আছে, সেখানে রেখেই আমি আমার এই ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।